হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আমি আজকে নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে রুই ফিশ তন্দুরি। তন্দুরি তো তোমরা অনেক রকম খেয়েছো, চিকেন তন্দুরি, ফিশ তন্দুরি, কিন্তু এই রেসিপিটি তোমরা বাড়িতে থাকা রুই মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারবে। প্রথমে আমি নুন লেবু দিয়ে রুই মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে টক দই নিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এবং একে একে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা তোমরা যতটা স্পাইসি খেতে পছন্দ করবে ততটাই দিও। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এরপর সব থেকে মেন মশলা তন্দুরি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপর অ্যাড করে দিয়েছিলাম নুনটা পরিমাণ মতন অল্প করেই দেবে, যেহেতু মাছে আগে থেকেই নুন মাখানো ছিল। সামান্য একটু সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। নুন লেবু দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলোকে একে একে এই মশলার ভেতরে দিয়েছিলাম। তারপর ভালো করে মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা টুথপিক দিয়ে মাছগুলোকে ভালোভাবে ফুটো ফুটো করে নিয়েছিলাম, যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। ভালোভাবে ম্যারিনেশন করে নিয়ে এটিকে আমি ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে সামান্য তেল দিয়ে মাছের ওপরে মাখিয়ে নিয়েছিলাম। এইখানে তোমরা বাটারেরও ইউজ করতে পারো, আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর আমি মাছগুলোকে ওটিজির মধ্যে দিয়ে দেব। তাই জন্য ওটিজি র্যাকের মধ্যে ম্যারিনেশন করা মাছগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। দেখো, এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়া মাছগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম এবার ওটিজিতে। ওটিজিটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আমি বোথ সাইড রড হিটিং দিয়ে 180 ডিগ্রিতে দিয়ে 1 ঘন্টার জন্য সেট করে দিয়েছিলাম। তোমরা চাইলে গ্যাসেও কিন্তু করে নিতে পারো। গ্যাসের ফ্লেম অন করে তন্দুরি করার যে জালি আছে তার উপরে রেখে তোমরা পুড়িয়ে নিতে পারো। গ্যাসে করলে এর হাফ সময়ই হয়ে যেত, ওটিজিতে একটু সময় লাগে। তারপর 20 মিনিট হতে দেওয়ার পর আমি ব্রাশে করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। তোমরা কিন্তু অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। 10 মিনিট মতন পরে প্রতিটা মাছকে আমি টঙের সাহায্যে উল্টে দিয়েছিলাম। উল্টানোর সময় আমি দেখছিলাম মাছগুলো খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে গেছিল। এরপর আমি 250 ডিগ্রিতে দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তার মাঝখানে আবারও আমি অয়েল ব্রাশ করে দিয়েছিলাম মাছগুলোর ওপরে। আর নামানোর ঠিক 5 মিনিট আগে টঙের সাহায্যে মাছগুলোকে আমি আবার উল্টে দিয়েছিলাম। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের তন্দুরি। কি সহজ লাগলো তো? তাহলে বাড়িতে বানিয়ে আমাকে খাওয়ার জন্য ডাকছো তো? ব্যাস, তাহলে আর দেরি কিসের? শসা পেঁয়াজ দিয়ে এইভাবেই ডেকোরেশন করে নাও প্লেটটাকে। উপরে লেবু ছড়িয়ে আর অপেক্ষা না করে খাওয়া শুরু করে দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।